করছি ইনো মাগরিবর নামাজের পরে আল্লাহর হাবিবে কিছু দোয়া দুরুদ পড়িতা যেমন তিরমিজি শরীফের রওয়ায়াত আছে রাসূল পাকে ফরমান মাগরিবর নামাজ পড়ে যদি খেও 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা পড়ে যে ফজর হইবার আগে মারা গেলে আল্লাহর জাতর শরম লাগে এই ব্যক্তিতে আল্লাহ দুজখ দেন না। মাগরিবর নামাজের পরে রাসূল পাকে সাহাবী হলরে তলকিন দিতা যে সূরা ওয়াকিয়া পড়িও ওয়াকিয়া পড়লে হৃদয়ের পরিশানি আর রইত না আল্লাহ হৃদয়কে কুশাদা করে দিলেই। মাগরিবর নামাজের পরে রাসূল পাকে আরও 6 রাকাত নামাজ পড়িতা এই নামাজের নাম হইল আওয়াবিনের নামাজ। এক হাদিস মুবারক আছে বাইহাকি শরীফ রাসূল পাকে ফরমান মাগরিবর নামাজ বাদে যদি আল্লাহর কোনো বন্দায় 6 রাকাত নামাজ পড়ে আওয়াবিনের নামাজ তার আমল নামাত আল্লাহ 12 বৎসরের সব লিখে দিন। 12 বৎসরের সব লিখে দিন। অন্য রওয়ায়াত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে মাগরিবর নামাজের বাদে যদি 6 রাকাত নামাজ পড়েন যে আল্লাহর রাসূলে কিয়ামতের দিন তান লাগে শাফাত করবা সুপারিশ করবে। তো মাগরিবর নামাজের পরে রাসূল পাক এই নামাজ পড়তা সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়তা খবর লইয়া দেখা যত আউলিয়ায়ে কেরাম যুগে যুগে গুজরিছেন তারার আমলি জিন্দগির মাঝে আসিল মাগরিবর নামাজ পড়ে কিছু ধ্যান করতা 6 রাকাত নামাজ আওয়াবিনের পড়তা। কারণ কিতা বলে এটা নফল ফরজর বাদে অতিরিক্ত এটারে হয় নফল নামাজ পড়তা খেনে বলে নফল ইবাদতে আল্লাহ খুশ হয়। নফল ইবাদতে আল্লাহ খুশ হইন। ওর মাগরিবর নামাজের বাদে আপনি চেষ্টা করলে পারবা খুব সময় যাইতো না 2 রাকাত করিয়া আওয়াবিনের নিয়ত করিয়া নামাজ পড়তা। যদি ইরাদা করেন বলে আমার আইজ থাকি জিন্দগি বদলাইতাম আমার আমলের মাঝে নয়া একটা আমল হারাইতাম ঢুকাইতাম চেষ্টা করতাম মত পর্যন্ত আমি এই আমল করিয়া যাইতাম আপনি নিয়ত করার লগে লগে আপনার আমল নামাত আল্লাহ সব লিখে দিন। এটা অসম্ভব কোনটা নেই আপনার কোনো ঝামেলা নাই। আপনি মাগরিবর নামাজ পড়ছেন আরও 2 রাকাত নামাজ পড়িল এটা নফল আপনি আমল করবা এক পর্যায়ে দেখবা আপনার মাঝে একটা লজ্জত আইব আমলের মাঝে একটা মজা আইব আর আপনি ছাড়তে পারতাম ওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ বাদে রাসূল পাক কিবলা মুখ হইয়া বয়াত তাতা মতাজ করতা। এরপরে সূর্য উঠার বাদে 23 মিনিট বাদে আর 2 রাকাত নামাজ পড়ছেন কোনো সময় 4 রাকাত নামাজ পড়ছেন। কথা খেয়াল করতেন ফজরের নামাজ বাদে রাসূল পাকে ধ্যান করতা এর বাদে সূর্য উঠার 23 মিনিট বাদে কোনো সময় 2 রাকাত পড়িতা কোনো সময় 4 রাকাত পড়িতা এটারে কয় ইশরাকর নামাজ। এত ওজন এই ইশরাকর নামাজের মাঝে হায় রে হায়। তিরমিজি শরীফের এক রওয়ায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে মানুষে ফজরের নামাজ বাদে ইশরাকর 2 রাকাত নামাজ পড়িবা বা 4 রাকাত নামাজ পড়িবা তার আমল নামাত আল্লাহ একটা মকবুল হজ একটা মকবুল উমরার সব লিখে দিবে। এটা কঠিন কোনো কঠিন যেটা তালিবুল ইলম বাচ্চাইন রঙ্গইন এটা হইল কি আগ থাকি তারা দিশা নিশা থাকে। যে সমস্ত তালিবুল ইলম হলে ছাত্র জমানাত তারার দিশা নিশা থাকে এরা নফল নামাজ পড়েন তসবিহ তাহলিল করেন ইবাদত করেন ও এরার মাঝে দেখুন জানি বাদে কিছু রং ধরে আর আমার লাগান বেআমল যে নিগুলা বেআমলও রইব। চেষ্টা করবা যে ফজরের নামাজ মসজিদ ইয়া পড়ছেন জমাতে আর চাইনা বইতে পারেন না অসুবিধা করো গিয়া তিলাওয়াত সূরা ইয়াসিন পড়িবা আরও তিলাওয়াত আছে নেন ওটা করবা। এর বাদে সূর্য উঠার 23 মিনিট বাদে 2 রাকাত নামাজ পড়িলেন জানি তখন আল্লাহ আপনার আমল নামাত এক হজর সব এক উমরার সব লিখে দিন। এটা তো খুব কঠিন কাম নাই চাইলে খুব কঠিন কাম নাই। মানুষের জিন্দগি কোনস্থায়ী যেটাও করবা ওটাও আপনি পাইবা
যে আমরা হই নানি যে আমরা সময় হোক আরও বাদে কিছু করমু, এটা সময় নাই, খার কোন সময় কোন ডাক পড়ব আমরা সব হইতাম পারি না। বিদায় চেষ্টা করেন জানি যে এই আমলটা যে করার, যে ফজরের নমাজ বাদে আপনি তিলাওয়াত শেষ করিয়া আর 2 রাকাত নমাজ পড়িয়া তখন অন্য কামও লাগবা। 2 রাকাত নমাজ পড়তে তো 4 মিনিট লাগতো না।